শাওয়াল মাস থেকে জিলহজ মাসের 14 তারিখ পর্যন্ত যারা মক্কা নগরীতে অবস্থান করে, যদিও বা তারা উমরার নিয়তে গিয়েছে, তাদের উপর কিন্তু হজ ফরজ হয়ে যায়। অধিকাংশ কুফায়ে কেরাম মত পোষণ করেছেন, আপনার উপর যদি হজ ফরজ না হয় তাহলে হজ করার কোনো প্রয়োজন নাই। আছে নাকি? হজ ফরজ হতে শর্তর প্রয়োজন আছে। দুইটা শর্ত, একটা হলো আল্লাহর ঘর মক্কা মদিনা আসা যাওয়ার খরচ, এবং হজের আনুষঙ্গিক টাকা যদি আপনার জমা থাকে তার উপর হজ করা ফরজ। তার উপর হজ করা কি ফরজ, উমরা কিন্তু ফরজ নয়। এখন বর্তমানে বেহাল দশা, সারা পৃথিবীর মানুষ উমরা জন্য মক্কা শরীফে গমন করে। আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, উমরা নয়। অধিকাংশ ফুকায়ে কেরাম বর্ণনা করেছেন আল্লাহর ঘর দেখা মাত্র হজ ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? পবিত্র কাবা ঘর দেখা মাত্রই হজ ফরজ হয়ে যায়। হজ অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা, মক্কা শরীফে যাব, হজ আদায় করব। আর উমরা অর্থ হলো পরিদর্শন করা। উমরা অর্থ কি? পরিদর্শন করা, রেকি করা। আরব দেশের মধ্যে যারা হজ করবে, হজের টাকা দাইল করবে, এরা আগে উমরা করে আসে, রেকি করে আসে, পরিদর্শন করে আসে। এরা আল্লাহর মেহমান। যারা হজ পালন করতে যাবে, যারা উমরা পালন করতে যাবে, এরা আল্লাহর কি মেহমান, প্রতিনিধি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে এরশাদ করেছেন, ওয়াজিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফজ্জিন আমিক। মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও, ওরা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, আর সব রকম ক্ষীণকার উটের ফিটে ওরা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, কাবাঘর পুনর্নির্মাণ করার পরে আপনি সারা দেশের মানুষ, পৃথিবীর আনাচে কানাচে আপনি এই সংবাদ পৌঁছিয়ে দিন, যাতে সবাই আল্লাহর ঘর কাবার মধ্যে আসে, হজ করার জন্য আসে। এই যে হজ করার জন্য যদি যাই, আমরা মক্কা শরীফের দর্শনীয় স্থানসমূহ যখন আমরা পরিদর্শন করব, আমরা অবলোকন করব, দেখব আল্লাহর ঘর তোয়াফ করা। আল্লাহর ঘর যদি 50 বার তোয়াফ করা হয়, জীবনের সমস্ত গুনাহ মাফ। পিছনের গুনাহ নয়, সামনের গুনাহ পর্যন্ত মাফ হয়ে যায়। এবং আল্লাহর ঘর বরকতময়। যিনি আল্লাহর ঘর তোয়াফ করবে, যিনি হজ করবে, যিনি উমরা পালন করবে, তার কোনো অভাব অনটন থাকবে না। সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘোষণা। কোনোদিন সে অভাবের মধ্যে পড়বে না। দর্শনীয় স্থানসমূহ যখন আপনি পরিদর্শন করবেন, আল্লাহর ঘর তোয়াফ করবেন, সাফা মরুয়া পাহাড় দেখবেন, আমার নবী সৈয়দুল মুরসালিন, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাতার তাজ, শামসুল হেদায়াত বদরুদ্দোজা, সৈয়দুল সাকালাইন,
ইমামুল মুরসালিন, খাতিমুন নবীন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, সরকারে দুজাহান, সুলতানুল মদিনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় বাড়ি আপনি পরিদর্শন করতে পারবেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সমাধি আপনি সচক্ষে দেখবেন। জাবালে রহমত পাহাড় আপনার সচক্ষে অবলম্বন করবেন, দেখবেন। জবালে নূর, জবালে সুর, যেই জবালের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতকালে 3 দিন পর্যন্ত অবস্থান করেছিল, সেই পাহাড় আপনি অবলোকন করবেন, দেখবেন, পরিদর্শন করবেন। জিন্দা কবর, মক্কা শরীফের মধ্যে একটা কি আছে? জিন্দা কবর আছে। মসজিদে মাশাবিল হারাম, জান্নাতুল মুআল্লা, মসজিদে আয়েশা, মসজিদে জিন, মসজিদে জিন, জিনের পাহাড়। যারা হজের জন্য গেছেন, যারা উমরার জন্য গেছেন, যদিও বা পরিদর্শন করে থাকেন, রাস্তাটি উঁচু, আমরা কিতাবের মধ্যে পেয়েছি। এবং এটার প্রমাণ, ফানির ধর্ম হলো নিচের দিকে যাওয়া। ওখানে আপনি রাস্তার মধ্যে ফানি দেন, একটা বোতল দেন, গাড়ি হোক, সব সময় উপর দিকে যাবেন। সুবহানাল্লাহ। রাস্তাটি কোন দিকে? মদিনার দিকে। মদিনার ঠানে পানি পর্যন্ত উপরের দিকে যাইতেই থাকবে। সুবহানাল্লাহ। এ সমস্ত জিনিস আপনি পরিদর্শন করবেন। আরফাতের ময়দান, যে আরফাতের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিল, সেই ভাষণ পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে গিয়েছিল। আরফাতের ময়দান, মিনা, যেখানে কোরবানি করা হয়, মসজিদে নামিয়া, মসজিদে হাইফ, জামরা ও মুজদালিফা আপনি সচক্ষে দেখবেন। দেখার পরে যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নাই, আমরা গুনাহগার, বিপদগ্রস্ত, অপরাধ স্বীকার করে তোমার নিকট আশ্রয় ভিক্ষা চাইতেছি, আমাদের করুণ প্রার্থনা মঞ্জুর করো। এভাবে যখন অধন্নয়নে আপনি খণ্ডন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে বাইতুল্লাহর কাজ শেষ করার পরে যখন আপনি দর্শনীয় স্থান পরিদর্শন করার জন্য মদিনা শরীফ যাইবেন, মদিনা শরীফে শুয়ে আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন হঠাৎ করে যখন ভূমিকম্প হয়েছে হযরত ওমরের জমানায়, হযরত ওমর ধমক দিয়ে বলেছিল, ও মদিনার মাটি, তোমার কি লজ্জা শরম নাই? তোমার বুকে শুয়ে আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কি লজ্জা শরম নাই? তুমি কম্পন করো কেন? কিয়ামত পর্যন্ত মদিনায় আর কোনো দিন ভূমিকম্প হবে না। সুবহানাল্লাহ। নিজের শ্বশুরকে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে যখন সালাম দেবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এরপর যখন সালাম দেবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী যখন সালামের জবাব দিবে, আপনার জীবন সার্থক। ঠিক কি না? আপনার জীবন সার্থক। একদিন বরগুফের একজন ইতিকাফ থেকেছিল গত বছর মসজিদ নববীতে। সে বলেছে রমজানের রোজার 20 তারিখ থেকে
ওখানে সালাতুল কিয়াম হয়। কি হয়? সালাতুল কিয়াম হয় 20 তারিখ থেকে 29 তারিখ 30 তারিখ পর্যন্ত। এরা শবে কদর তালাশ করে প্রতিটা বেজুর রাত্রে 21 তারিখ 23 তারিখ 25 তারিখ 27 তারিখ 29 তারিখ প্রতিটা বেজুর রাত্রে এরা শবে কদর তালাশ করে। আর আমরা এখানে শুধুমাত্র 27 তারিখের জন্য বসে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শবে কদরের তারিখটা জানিয়ে দিয়েছিল। হঠাৎ করে মন থেকে মুছে গিয়েছে। সাহাবারা বলা বলি করতেছে, কথাবার্তা বলিতেছে। এর আগের নবীরা অসংখ্য হায়াত পেয়েছিল, অসংখ্য হায়াত পেয়েছিল, ইবাদত করার সুযোগ বেশি পেয়েছিল। সুতরাং আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা হায়াত কম। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও আমার নবী এবং আমার নবীর উম্মতদেরকে সান্ত্বনা দিয়ে আসো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী, আপনি বিচলিত হবেন না, চিন্তা করবেন না। আপনার জন্য, আপনার উম্মতের জন্য রমজান মাসে এমন একটা রাত নির্ধারণ করা হয়েছে যার নাম শবে কদর। এই শবে কদর 21 তারিখে হতে পারে, 23 তারিখে হতে পারে, 25 তারিখেও, 27 এবং 29 তারিখ। এই তারিখে যদি শবে কদর তালাশ করেন, যদি শবে কদর আপনার জীবনে একবার, দুইবার, তিনবার, 10 বার পান, আপনার জীবন সার্থক। আপনার জীবন কি সার্থক। 1000 বছর যারা হায়াত পেয়েছিল, অসংখ্য ইবাদত করেছিল, তাদের সাথে একদিনের ইবাদতে আপনার জীবন ধন্য হয়ে যাবে। এই শবে কদর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। শাওয়াল মাসের 1ম তারিখ ঈদুল ফিতর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। শাওয়াল মাস জিলহজ মাস, পবিত্র হজ। যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের কার্যক্রম শুরু হয়ে গেছে আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে। আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে মক্কা মদিনা যাওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করিতেছে এবং মদিনার দর্শনীয় স্থানও তারা অবলোকন করবে, সচক্ষে দেখবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক, যেখানে রিয়াজুল জান্নাত অবস্থিত, বেহেশতের টুকরা, যে রিয়াজুল জান্নাতের মধ্যে 2 রাকাত যদি নামাজ পড়েন আপনার জীবন সার্থক। আপনার জীবন কি সার্থক। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক আপনি সচক্ষে দেখবেন। মসজিদে নববীতে আপনি নামাজ পড়বেন, রিয়াজুল জান্নাহ আপনি দেখবেন, উহুদের ময়দান দেখবেন, মসজিদে কুবা দেখবেন, মসজিদে কিবলাতাইন দেখবেন। এগুলা হলো মদিনার দর্শনীয় স্থান। বীর আলী জান্নাতুল বাকি, মসজিদে খন্দক, মসজিদে বেলাল, মসজিদে ইজাবা, মসজিদে দামামা, খেজুরের বাগান। এই খেজুরের বাগান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উইল করে দিয়েছে এবং কাফেরের হাতে একটা নলকূপ ছিল। নলকূপের পানি পান করার জন্য সবাই ওখানে যাইতো, তাদের কাছ থেকে টাকা নিত, খর আদায় করত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কূপটি ক্রয় করে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কূপ উন্মুক্ত এবং এই কূপের পাশে খেজুরের বাগান হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বর্তমান সৌদি সরকার একটা হিসাব খুলেছেন, ব্যাংক অ্যাকাউন্ট।
ওই খেজুরের ইনকাম, ওই কুফরের ইনকাম এই অ্যাকাউন্টের মধ্যে জমা হবে। সেই অ্যাকাউন্টের টাকা থেকে মসজিদ নববীর সংস্কার হচ্ছে। মসজিদ নববীর সংস্কার সেই টাকা থেকে হচ্ছে, কারো পকেট থেকে দিতে হচ্ছে না। 1400 বছর আগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাগান উইল করে দিয়েছেন, যে কূপ দান করে দিয়ে গেছেন, ওখান থেকে কিয়ামত পর্যন্ত যে উৎস আসবে সে উৎস থেকেই মদিনার সংস্কার হবে। সুবহানাল্লাহ। কোনো রাষ্ট্রের প্রধানের টাকার প্রয়োজন হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবস্থা করে গেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন দেশ থেকে মানুষ হজের জন্য যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতেছেন, কথাবার্তা বলিতেছেন। এমন সময় আবু জেহেল খানে গিয়া সবাইকে বলতেছে, উনি হলো আমার ভাতিজা মুহাম্মদ, তার কাছে তোমরা যাইও না, তার কাছে তোমরা যাইও না, সে পাগল হয়ে গেছে। তখন সারা জাহানের মানুষ যখন গিয়েছে, পাগল যেহেতু হয়েছে, আঙ্গুল ঢুকাইয়ে দিয়া কানের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। মুখে তাহার কোরআনের ভাষা, বুকে তাহার অনন্তহীন আশা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের শব্দ, মুখের ভাষণ শুনে সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেছে। ও আবু জেহেল, তুমি মিথ্যা বলেছ, তুমি মিথ্যা বলেছ। উনি তো পাগল নয়, উনি শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নূরের চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, যার চেহারা দেখলে মানুষ কি হয়ে যায়? পাগল হয়ে যায়, যাকে সারা বিশ্বজাহানের জন্য রাহমাতুল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। কিয়ামত পর্যন্ত যা উদ্ভাবন হবে, আবিষ্কার হবে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হবে। সুতরাং আমরা আসি, ইসলামকে বুঝি, ইসলামকে বোঝার চেষ্টা করি। সিলমুন ইসলাম আরবি শব্দ, আবিধানিক অর্থ হলো আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা, আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করা এবং তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় যাবতীয় আদেশ নিষেধ আনুগত্য করার নাম হলোই ইসলাম। আমার মালিককে আল্লাহ, আমার মালিককে, আপনার মালিককে, সারা জাহানের মালিককে আল্লাহ, এটা আমাদের অন্তরে বিশ্বাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে বহু আদেশ নিষেধ বিধিবিধান প্রেরণ করেছেন। এসব আদেশ নিষেধ শরীয়ত হিসাবে প্রদান করেছেন। শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম। পূর্ণাঙ্গ রূপ কি? ইসলাম। এই ইসলাম ভিতরে আমরা আছি, ইসলামের ভিতরে থাকব। ইসলামেই আমাদের কি হবে? জীবন শেষ হবে। শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম। এটা হলো মানব জাতির জন্য নির্দেশিত সর্বশেষ সর্বোত্তম জীবন বিধান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট ইসলামই হলো একমাত্র জীবন ব্যবস্থা। আল্লাহর নিকট ইসলামই হলো একমাত্র জীবন ব্যবস্থা। সুতরাং আসুন, ইসলাম হলো আল্লাহ তাআলার একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। আর যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করে তাদেরকে বলা হয় মুসলিম বা মুসলমান। তাদেরকে বলা হয় কি? মুসলমান। এই কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই,
নির্দিষ্ট কোনো জাতির জন্য আসে নাই, কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য, সকল কিছুর জন্য এই কোরআন শরীফ নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পন্ন করলাম, এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। শুধুমাত্র ইসলাম, ইসলাম ছাড়া আমাদের আর কোনো জীবন ব্যবস্থা নাই। আছে? কোনো জীবন ব্যবস্থা নাই। আমাদের ইমানকে শক্ত করতে হবে। আমাদের ইমানকে কি করতে হবে? শক্ত করতে হবে, হাঁটি করতে হবে। হাঁটি মনে আমরা জীবন যাপন করব এবং আমাদের নৈতিক জীবন গঠন করব ইসলামের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবা মিন শাইইন। আমি কিতাবে কোনো কিছু বাদ দিই নাই, কোনো কিছু বাদ দেন নাই। এই কিতাবের মধ্যে সব আছে। সুতরাং আল কোরআন হলো পূর্ণাঙ্গ গ্রন্থ। মানব জীবনে প্রয়োজনীয় সকল বিষয়ে যথাযথ নির্দেশনা এই কিতাবে বিদ্যমান। আল কোরআন সর্বশেষ আসমানি কিতাব। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা করেছেন। ফলে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, কোনো আসমানি কিতাব নাজিল হবে না। কোরআনের শিক্ষায় কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া পূর্ববর্তী সকল আসমানি কিতাবের সার সংক্ষেপ কোরআনে রয়েছে। সুতরাং এটি সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ করার অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি কোরআন সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। সন্দেহ করার কোনো অবকাশ আছে? নাই। সুতরাং সার্বজনীন কিতাব হিসাবে আল কোরআনের মর্যাদা অনন্য। এটি কোনো দেশ, কোনো জাতির জন্য সীমাবদ্ধ নয়, বরং সকল যুগের সব মানুষের জন্য এটি একটি উপদেশ ও পথ নির্দেশক। সুতরাং এটি সার্বজনীন কিতাব। আল কোরআন একমাত্র অবিকৃত কিতাব গ্রন্থ। নাজিলের পর থেকে আজ পর্যন্ত এই কোরআনের কোনো অক্ষর, কোনো হরফ, কোনো নক্তা পরিবর্তন হয়নি। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই এর সংরক্ষক। সুতরাং আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আসুন, আল কোরআন অবিকৃত ও অপরিবর্তিত একটি গ্রন্থ। আজ পর্যন্ত এতে কোনরূপ সংশোধন, পরিবর্তন, বিয়োজন হয়নি, ভবিষ্যতে হবে না। কিয়ামত পর্যন্ত এই কোরআন যেভাবে নাজিল হয়েছে সেভাবে থাকবে। একটা অক্ষরও পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মর্যাদাপূর্ণ কিতাব। এতে আরবের সর্বশ্রেষ্ঠ সাহিত্য, ইতিহাস, ভবিষ্যৎবাণী, জ্ঞান, বিজ্ঞান, রহস্য ইত্যাদি বিষয়ে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ হয়েছে। এটি যেহেতু আল্লাহ তাআলার বাণী, সুতরাং এর মর্যাদা ও তারই ন্যায় অতুলনীয়। আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটি সম্মানিত কোরআন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ আছে। সেখান থেকে প্রয়োজন অনুসারে 23 বছর পর্যন্ত আমার নবী, আপনার নবী, সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, যাহা
অপরিবর্তনশীল, পরিবর্তন হওয়ার কোনো